নমস্কার বন্ধুরা, তোমাদের আরও একবার স্বাগতম। দেখো, আজকে তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি। সব কাজ টাজ সেরে আমার প্রধান কাজ হলো ছেলেকে পড়তে বসানো। তো ওকে পড়িয়ে নিয়ে আজকে আমি কী করি চলো দেখো। এই যে ওকে পড়তে বসিয়ে পড়েছি। ওর পড়া হয়ে গেলে আমি যাবো রান্না করতে। সো আজকে দেখতে থাকো আজকে ভিডিওতে কি করি আমি আজকে রান্না। তোর পড়ানো এদিকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত অলরেডি ফুটেও গেছে, হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। আর এদিকে প্রেসারে আমি আম ডাল সেদ্ধ বসিয়েছি, আজকে যেহেতু শনিবার নিরামিষ। আর এদিকে আমি আলুটাকে কেটে নিয়েছি, ডালটাকে ভিজিয়ে রেখেছি। আজকে ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এদিকে সকালবেলা ভেন্ডি আলু ভাতে দিয়েছি ছেলের জন্য, আর আমরা খাবো বেলের পানা। তো কে কে ভালো খাও বেলের শরবত অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমার ডালের বড়া করতে এখানে লাগছে কাঁচা লঙ্কা, জিরে আর আদা। খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, অল্প মশলায় হালকা পাতলা করেই করব। চলো আমি এটাকে পেস্ট করে নিই। আমার অলরেডি পেস্ট করা হয়েও গেছে। তারপরে আমি এখানে ব্যাটারটাকে মাখিয়ে নেব। চলো দেখতে থাকো। আর ভিডিওটি কেমন হচ্ছে, কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লাগলে প্লিজ 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 আমাকে সাপোর্ট করো। চলো এখানে আমি রান্না করছি আর এদিকে ভিডিও করছি, একা হাতেই সব কিছু করছি, বোঝেনি তো, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর এই যে আমি এখানে লবণ, হলুদ আর মিষ্টি দিয়ে কালো জিরে দিয়ে মেখে নেব বড়াটাকে পেস্ট করে। হালকা চিনি দেবো যেহেতু, তাহলে বেশ ক্রিস্পি ক্রিস্পি টাইপের হয় চিনি দিলে, মিষ্টি মিষ্টি। ওই যে আমি এখানে ব্যাটারটাকে মাখিয়ে নেব। এই যে আমার মাখানোর ডান। তারপর আমি হাতটাকে ধুয়ে নেব। এই যে আমার মাখানো হয়ে গেছে অলরেডি। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। আর তার আগে আমি তো দেখিয়েছি মশলাটাকে পেস্ট করে নিয়েছি। আমি এখানে হলুদ দিয়েই পেস্ট করে নিই। আর এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি এখানে একটা একটা করে ছেড়ে দেবো, পকোড়ি টাইপের শেপে দিয়ে ছাড়ব। দেখো এইভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি আলুটাকে জিরে একেবারে ফোড়ন দিয়ে আলুটাকে ভাজতে বসিয়ে দেবো। এখানে আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলাটাকে দিয়ে দেব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। এই যে আমি মশলাটাকে দিয়ে এবার কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব, মিডিয়াম টু লো আছে। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল দেব না, আবার একটু জল লাগবে, কারণ বড়াগুলো না জলে সব ঝোল টেনে নেয়। সো বড়া দিয়ে বেশি ফোটাবো না। এই যে জল আমি দিয়েও দিয়েছি, এরকম জল দেব। এরকম জল দিয়ে আমি বড়াগুলোকে এই দেখো এই যে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এরকম ঝোলে আমি রাখবো, খুব বেশি ফোটাবো না, খুব বেশি ফোটাবো না। এই যে দেখো বন্ধুরা, এরকম অবস্থায় খুব বেশি ফোটালে বড়াগুলো খুব বেশি নরম হয়ে যাবে, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এরকম একটু ফুটে উঠলে আমি ঝোলটাকে নামিয়ে সার্ভ করে নেব। রেডি আমার বড়া, ডালের বড়া দিয়ে আলুর তরকারি। তো কে কে ভালো খাও অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলি কেমন লাগছে সেটাও প্লিজ প্লিজ বলো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো রেডি আমার বড়ার তরকারি। তো কে কে ভালো খাও বলো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে আমাকে ফলো করবে।